আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আপনাদেরকে বানিয়ে দেখাবো একেবারেই অন্যরকম ও প্রিমিয়াম স্বাদের ডাব ও আমের স্পেশাল সাগু ডেজার্ট। যাদের ডায়াবেটিস রয়েছে তারাও এটা খেতে পারবেন। এটা হেলদি একটি ডেজার্ট। এই ডেজার্ট তৈরিতে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। প্রথমে সাগু সেদ্ধ করে নিতে হবে। এতে বেশি করে পানি দিয়ে বলক আসার পর পানিতে সাগু ছেড়ে মাঝে মাঝে নেড়েচেড়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। যখন এরকম দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে পানি ঝরিয়ে তুলে নিয়ে সাগুর সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে। আপনারা যদি এমনি পানি ঝরিয়ে কোনো বাটিতে রাখেন তাহলে কিন্তু সাগুর দলা পেকে যায়, তাই পানিতে ভিজিয়ে রাখবেন। যখন ডেজার্টটি তৈরি করবেন ঠিক সেই মুহূর্তে পানি থেকে সাগু তুলে ডেজার্টের মধ্যে দিবেন, তাহলে প্রত্যেকটি সাগুর দানাগুলো আলাদা আলাদা থাকবে। এই ডেজার্টটি তৈরি করতে আমি রূপালি আম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো আম নিতে পারবেন, তবে খেয়াল রাখবেন আম যেন টক না হয়। অবশ্যই সুস্বাদু আর খুব সুন্দর মিষ্টিযুক্ত আম ব্যবহার করার চেষ্টা করবেন, এতে খেতে ভালো লাগবে। আম বেশি পাকা যেন না হয়, যে গলানো টাইপ এ ধরনের আম ইউজ করবেন না। একদম যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম একদম পারফেক্ট পাকা আমটা ব্যবহার করলে আপনার ডেজার্টটা দিলে এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, ফ্রেশ ফ্লেভার পাওয়া যায় আমের। এখন তৈরি করব কোকোনাট মিল্কশেক। এর জন্য আমি এখানে ডাবের পানি নিয়েছি, এটা এমনিতেই মিষ্টি। সাথে দিয়ে দিচ্ছি ডাবের ভিতরে যে নরম শাঁস থাকে সেইটা। আর এখানে আমি কিছুটা কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, এটা যেন আরও বেশি রিচ হয়, বাট আপনি চাইলে এটা স্কিপ করতে পারবেন। স্বাদ বৃদ্ধির জন্য গুঁড়া দুধ ব্যবহার করেছি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। তো যারা ডায়াবেটিস রোগীর জন্য বানাবেন তারা চাইলে কনডেন্স মিল্কটা স্কিপ করতে পারেন, গুঁড়া দুধ অ্যাড করতে পারেন স্বাদ বৃদ্ধির জন্য। একটু লবণ দিবেন, দিয়ে ব্লেন্ড করে নেবেন। আর যাদের ডায়াবেটিস নেই তারা একটু চিনি অ্যাড করে নিতে পারেন কনডেন্স মিল্কের সাথে, এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগে। এরপর সাগু দিয়ে দিলাম পানি থেকে তুলে, আর দিয়ে দিয়েছি আম। এরপর জাস্ট মিক্স করে নেব। এটাকে নর্মাল ফ্রিজে একদম ঠান্ডা করে আইসক্রিমের সাথে পরিবেশন করবেন। আমি সাথে সাথে মিক্স করে আপনাদেরকে দেখালাম, জাস্ট আইসক্রিমের সাথে আপনি খেয়ে দেখবেন, মারাত্মক লাগে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের আইসক্রিম দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে নেবেন। আমি উপরে একটু কনডেন্স মিল্ক দিয়েছি। তো এটা খেতে খুবই মজা, এটা অনেক হেলদি একটা রেসিপি। আসলে আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি এভাবে যে আপনাকে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট আইডিয়া দিলাম যে আপনি ডাবের মিল্কশেক দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন।